কোরআন পড়াও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? কোরআন পড়াও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোনো কালে হয়নি কো জয়ী একা পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এজন্য মা বোনদেরকে মাদ্রাসায় দিবেন। মা যদি ঠিক হয়ে যায় পুরা পরিবারটা ঠিক হয়ে যাবে। মা ভালো তো ঝি ভালো, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় তার পেট থেকে সন্তান ভালো বাহির হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে একদিনে 90 লক্ষ ভারতীয় হিন্দু মুসলমান হয়ে গেছে। বড় খুশি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। এসে বলে, মারে, আমার হাতে আজকে 90 লক্ষ মানুষ আজকে ভারতের জমিনে তারা মুসলমান হয়েছে। আমার হাত কত দামি দেখো রে মা। মা ডাক দিয়ে বলে, না 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 মাইনুদ্দিন, না, এটা তোর কারামতি না, এটা আমি মায়ের কারামতি। তুই যেদিন থেকে আমার গর্ভে ঢুকছিলি সেদিন থেকে আমি সব সময় ওযু করে থাকতাম, সব সময় আমি আমার রবের প্রশংসা করতাম, আমি আমার রবকে বড় ভয় পাইতাম। তুই যেদিন আমার গর্ভ থেকে দুনিয়ায় আসছিস আমি কোনোদিন মা তোকে বিনা ওযুতে দুধ খাওয়াই নাই। আমি মা তোর জন্য কান্না করেছি, আমি মা তোর জন্য নিজেকে সেভ করেছি, সমস্ত খারাপ কাজ থেকে আমি বেঁচেছি, সব ধরনের ন্যায়ের কাজ আমি করেছি। আমার কারণেই আল্লাহ তাআলা তোকে ভারতবর্ষের অলি কুলের শিরোমণি বানায়া দিছে। আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমনে বড় পীর হলো? মা ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? বাবা ভালো ছিল, এই কারণে আব্দুল কাদের জিলানী হয়েছে। আব্দুল কাদের জিলানীর বাবার বয়স বেশি না, যুবক মানুষ। একবারে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে যে একটা বেল পড়ে আছে, বেলটাকে তিনি উঠায়া খাইছে। খাওয়ার পরে দিয়ে চিন্তা করলো, কাল বেল খাইলাম, মালিক রে কোথায় পাবো? পিছনের দিকে হাঁটা শুরু করছে। পিছনের দিকে হাঁটতে 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 পিছনের দিকে বহু দূর যাওয়ার পরে দেখে একটা বেল গাছ, বেল গাছ থেকে পাকা বেল টুপ টুপ করে পড়তেছে আর ওই পানির ভিতর দিয়ে ভাসতেছে। বেল গাছের মালিককে খুঁজা বাহির করছে। বেল গাছের মালিক বলে, কত মানুষ চুরি করে নিয়ে যায়, খুঁজে পাই না, না বইলা নিয়ে যায়, কোনোদিন জিজ্ঞাসা করে না। এটা কেমন আল্লাহর ভয়ওয়ালা বান্দা যে পানিতে ভাইসা গেছে সেটার জন্য মাপ চাইতে আসছে। আব্দুল কাদের জিলানীর নানা বলে, এইরকম ছেলেই তো দরকার। বলে, মহামান্য মুরব্বী, আপনি আমাকে মাফ করে দেন, আপনার অনুমতি ছাড়া ভেসে যাচ্ছিল ওখান থেকে একটা বেল আমি তুলে খেয়েছি। মুরব্বী বলে, মাফ করতে পারবো না, একটা বেল খাইছ, এর জন্য তোমাকে 10 বছর আমার বাড়িতে কামলা খাটতে হবে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলে, এটা কেমন কথা? বলে, যেমন কথাই হোক না কেন 10 বছর আমার বাড়িতে থাকবা। 10 বছর যেদিন পার হইয়া গেছে ডাক দিয়ে বলে, চাচা 10টি বছর আপনার বাড়িতে গোলামি করলাম, একটা বেলের জন্য এখন যাই। আব্দুল কাদের জিলানীর নানা বলে, না না না, 2টা শর্ত ছিল, একটা শেষ হয়েছে, 10 বছর পর্যন্ত গোলামি করছো, এবার আর একটা সন্তান আছে, আর একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, কালো কুৎসিত, ওই মেয়েটারে বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলে, কি বিপদে পড়লাম রে বেল খায়া, এখন মাপ তো নিতে হবে, মাপ না নিলে তো পর জগতে আল্লাহর কাছে ধরা। কথা কোন ঠিক কিনা? একটা বেল খাইয়া 10 বছর গোলামি করে, এরপরে আবার মেয়েকে বিবাহ করে আর টন টন মন মন মাইরা দেয়, জীবনে কোনোদিন জাতির কাছে ক্ষমা চায় না। কথা কোন ঠিক কিনা? বেগম পাড়ায় বাণী বানায়, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, দুর্নীতিবাজরা দুর্নীতি করে চলে গেছে।
আবার যারা ক্ষমতায় আসার প্ল্যান করতেছে তারাও দুর্নীতির স্বপ্ন দেখতেছে। না 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 ভাই, দুর্নীতির স্বপ্ন দেখো না। যদি তাদের পথে হাঁটো, তাদের যা হয়েছে তোমাদেরও তাই হবে, কারণ আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আব্দুল কাদের জিলানীর আব্বার সঙ্গে আব্দুল কাদের জিলানীর মার বিবাহ হইয়া গেল। বাসর ঘরে ঢুকছে। বাসর ঘরে ঢুকার পরে দেখে পরমা সুন্দরী ষোড়শী যুবতী একটা বসা। ব্রেক কইরা সামনে না যায় পিছনের দিকে গেছে। ভিতর থেকে ডাক দেয়, প্রাণের স্বামী, ইয়া জাউজি, ইয়া আমার স্বামী, আপনি কই যান? বলে, না আপনি আমার স্ত্রী না, কারণ আমার শ্বশুর বলেছে আমার যে কন্যা আছে কন্যাটা হাঁটতে পারে না, পা খোড়া। বলে, হ্যাঁ আমার পা খোড়া, এই জন্যই যে আমি আমার পা দিয়ে কোনোদিন অহেতুক কাজে কোথাও বের হই নাই। আমার আব্বা বলেছে আমি অন্ধ, আমি অন্ধ, তার অর্থ হলো আমি আমার এই চোখ দিয়ে কোনোদিন পর পুরুষের দিকে আমি লোভাতুর দৃষ্টি দিয়ে আমি তাকাই নাই। আমার আব্বা বলেছে আমি কুৎসিত কালো, কারণ আমি সব সময় ঘরের ভিতরেই থাকতাম, কারণ আমার আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, হবে না। যদি বের হতেই হয়, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো নগ্ন পোশাক পরে বের হইও না। মেয়েদেরকে আমরা যে ঘরে থাকতে বলি, এটা কি আমরা বলি না আমাদের আল্লাহ বলেছেন? কে বলেছেন বলেন? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং কেউ যদি বলে এটা মৌলবাদীদের কথা, ওর ঈমান থাকবে না, কারণ ও তো আল্লাহ তাআলার কথাকে ব্যঙ্গ করতেছে। নারীরা ঘরে থাকলে বলে যে বন্দি, না না না, নারীদের কর্মক্ষেত্র হলো ঘর। নারীদের জন্য আল্লাহ তাআলা ঘরকে বানাইছেন, তাদের জন্য এই জায়গা। আল্লাহ তাআলা নারীদেরকে দুর্বল বানাইছেন শারীরিকভাবে, মানসিকভাবে নারীরা একটু দুর্বল হয়, এ কারণে তারা ঘরে অবস্থান করবে, বাহিরের কাজকর্ম পুরুষেরা করবে। পুরুষের তুলনায় নারীরা একটু দুর্বল, এ কারণে পুরুষের কখনো নামাজ বাদ নাই, কিন্তু নারীর মাঝে মাঝে নামাজ বাদ আছে না নাই বলেন? নারীর মাঝে মাঝে নামাজ নাই। নারী 22 দিন নামাজ পড়ে আর 8 দিন পড়ে না, 25 দিন পড়ে আর 5 দিন পড়ে না। নারীর যখন বাচ্চা হয় 40 দিন নামাজ তার মাফ হয়ে যায়। নারীকে আল্লাহ তাআলা এর পরেও পুরুষের 500 বছর আগে দিনদার নারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এজন্য আমার ভাইরা, মহিলা মাদ্রাসা আমার মায়েরা খেয়াল করেন, গার্ডিয়ানেরা খেয়াল করেন, নারী কত দামি, নারীর দাম কত বেশি। কারণ পুরুষ বাহিরে গিয়ে বিভিন্ন কারণে সে পরিবারের চাপের কারণে অবৈধ কাজও করে, অন্যায় করে, ঘুষও খায়, সুদও খায়, চুরিও করে, বাটপারিও করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাটপারি চুরি যাই কিছু করুক না কেন, বিবির উপরে এগুলির হিসাব নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুমি চোর চুরি করে আনবা, বিবির জন্য ওটা খাওয়া হালাল, কারণ বিবি তোমারে বলে নাই চুরি করতে। কথা কোন ঠিক কিনা? এজন্য পুরুষ মানুষের দোয়ার চাইতে মহিলা মানুষের দোয়া বেশি কবুল হয়। আমি আপনাদেরকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা শোনাই। নসরুদ্দীপ ফি যিকরিল হাবিব কিতাবের ভিতরে মুজাদ্দিদে মিল্লাত মুসলিহে উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে এক কুমারী ছিল। কুমার মানে যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানায়, এই মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতো এক কুমারের ঘরে এক মেয়ে জন্ম নিয়েছে। এটাকে আমাদের দেশীয় ভাষায় বলে গোবরে পদ্মফুল, অর্থাৎ গরিবের ঘরে পরমা সুন্দরী একটা মেয়ে হয়েছে। পাশের দেশ থেকে রাজা বাদশারা তাদের মন্ত্রীদেরকে নিয়ে এই এলাকার ভিতরে আসছে, তাবু গাড়ছে। আমরা যেমন এখন আমরা কক্সবাজার যাই, সাজেক যাই, ট্যুরে যাই, বিভিন্ন জায়গায় দেশ থেকে একটা পর্যটন এলাকার ভিতরে ট্যুর তারা নিছে, ওখানে তাবু গাড়ছে, ওখানে অবস্থান করতেছে। ইতিমধ্যে বাদশার কাছে খবর গেছে কুমারের ঘরে এক কুমারী আছে, পরমা সুন্দরী ষোড়শী যুবতী। চিঠি লেখা শুরু করছে, কুমার তোমার মেয়েটারে আমার কাছে বিয়া দাও। কুমার রাজি না। কুমার বলে বড় লোক দেখা বিয়া দিব,
কিন্তু আমি গরিব মানুষ, সারা জীবন আমার মেয়েটাকে কুমারের মেয়ে, ফকিন্নির মেয়ে বলে গালি দিবে। এ মা, এ বাবা, আপনাদেরকে একটা নসিহত করি, মেয়ে সুন্দরী হলে, মেয়ে যদি দেখনায় ভালো হয়, মেয়ে যদি মাদ্রাসায় পড়ুয়া হয়, অনেক বড় লোক বাড়ির থেকে অফার করবে, বড় লোক দেখাই মেয়ে বিয়ে দিবেন না। মেয়ে বিয়ে দেখবে, মেয়ে বিয়ে দিবেন যেই ছেলেটার কাছে, ওই ছেলেটা মানুষ কিনা তাই একটু যাচাই করে নিবেন। কারণ কোনো মেয়ে স্বামীর বাড়ির থেকে ভাত কাপড়ের জন্য চলে আসে না, কথা কোন ঠিক কিনা? চলে আসে অমানবিক নির্যাতন যখন শ্বশুর বাড়ির লোকেরা করে, তাদের নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে মেয়েরা চলে আসে। মেয়েদেরকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছে, এক বেলা খেয়ে একটা ছিঁড়া কাপড় দিয়ে সারা জীবন সংসার করছে আমাদের মা চাচিরা, কথা কোন ঠিক কিনা? কোনোদিন তারা পালায় আসে নাই, কিন্তু এখন বিয়ে হইতে দেরি, ডিভোর্স হইতে দেরি না। কি সুন্দর মোরগ পোলাও খাওয়াইয়া, খাসি কুরমা জর্দা বিরিয়ানি খাওয়াইয়া বিয়ে দেয়। এক সপ্তাহ পরে কয় আমি আর ওই বাড়িতে যাব না, যার কাছে বিয়ে দিছো সে মানুষ না, কোটি টাকার মালিক কিন্তু মানুষ না। আছে না নাই বলেন? আবার তেমন কিছু নাই, মসজিদে ইমামতি করে মাত্র 5,000 টাকা বেতন, মাদ্রাসায় পড়ায় 3,000 টাকা বেতন, দুইটা মিলে 8-10 হাজার টাকা। কিন্তু আলেমের ঘরে যায়, স্ত্রী ওখান থেকে আসতে চায় না। এজন্য মানুষ দেখা, ছেলে দেখা মেয়ে বিয়ে দিবেন, ধনী দেখা দিবেন না। কুমার বড় চালাক, বলে না আমি রাজার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। রাজার সঙ্গে যদি আমি মেয়ে বিয়ে দেই, রাজাদের মেজাজ থাকে গরম, কথা কোন ঠিক কিনা? আমি গরিব মানুষ, আমার মেয়েটারে ফকিন্নির মেয়ে বলে গালি দিবে, কুমারের মেয়ে বলে গালি দিবে, গরিবের মেয়ে বলে গালি দিবে। আমার সুন্দরী মেয়েটা, আমার প্রাণ প্রিয় মেয়েটা, আমার এই শাহজাদি, আমার এই রাজকন্যা, আমার এই গরিবের রাজকন্যাটা ওখানে গিয়ে কান্না করবে, হয় না? একে একে 29টা দিন পর্যন্ত চিঠি দিছে। এরপরে 30 দিনের দিন বাদশাহ নিজে এসে সাক্ষাৎ করে বুঝায়া শোনায়া কুমারের মেয়েকে বিয়ে করে ফেলেছে। কিন্তু গরিব হলেও আত্মা অনেক বড়, আছে না নাই বলেন? ধনী মানুষ আত্মা ছোট, গরিব মানুষ আত্মা অনেক বড়, আছে না নাই বলেন? তো ওই কুমারীর মেয়েটার ছিল বড় দান করার হাত ছিল। দানের হাতের কারণে আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছে একটু শুনেন ভাইরা আমার। ওই মেয়েটার দান করার অভ্যাস ছিল, বাড়িতে এসে যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। আর ওই বাদশার একটা মন্ত্রী ছিল, বড় দুষ্ট মন্ত্রী। ওই মন্ত্রীর শখ জাগলো, এই বাদশাহ তো দেখি এই স্ত্রীর কথা শুনে স্ত্রীরে বড় ভালোবাসে। বাদশাহ একদিন দেখে আমার স্ত্রী যেমন নামাজি, তেমন পর্দানসীন, তেমন দানশীল। এটা দেখে বাদশাহ তার রাজ মুকুটটা স্ত্রীরে হাদিয়া দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হইয়া বলে যে তুমি এত সুন্দরী, এত নামাজি, এত রোজাদার, এত জিকিরকারিনী, তেলাওয়াতকারিনী, পর্দানসিনী, যাও আমার রাজ মুকুটটা আমি তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। মন্ত্রীর ভিতরে শখ জাগছে, রাজ মুকুটটা আমি একটু পরব। তো ওই বাড়িতে ভিক্ষুক সেজে গিয়ে বলতেছে, মা আমায় একটু তুমি আমার মনের ইচ্ছাটা পূর্ণ করো। তোমাকেও আল্লাহ তাআলা তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। বলে, ফকির তোমার মনের ইচ্ছা কি? তুমি টাকা নিবা, পয়সা নিবা? তুমি কি মণি মুক্তা স্বর্ণ নিবা? বলে, না না না, আমার বড় শখ, আমি তো গরিব মানুষ, আমি তো ফকির মানুষ, আমার বড় শখ আমি একটু রাজমুকুটটা মাথায় দিব। 3 দিন আমি ঘরের ভিতরে রাজমুকুটটা আমি মাথায় দিব, 3 দিন পরে তোমারে দেয়া যাইব। তোমার কাছে এটার অনেক দাম। আর আল্লাহর কোরআনে বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করলে আল্লাহ পাকের প্রিয় হওয়া যায় না। আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য প্রিয় বস্তুটা দিয়ে দিতে হয়। বাদশার রাজমুকুটের মালিক এখন তুমি যদি এটা আমাকে দাও, আমি 3 দিন একটু মাথায় পরব। তোমার মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় আমায় দিলে আল্লাহ তোমায় মহব্বতের পাত্র বানায়া নিবে। মহব্বতের পাত্র হওয়ার জন্য ওই কুমারী মেয়েটা, ওই কুমারের ঘরের কুমারী মেয়েটা ওই ফকির বেশি মন্ত্রীরে রাজমুকুটটা দিয়া দিছে। নিচে কয়দিনের জন্য বলেন?
3 দিনের জন্য। 3 দিন চলে যায়, 3 মাস চলে যায়, আর আসে না। বাদশাহ 1 দিন 2 দিন খেয়াল করার পরে কয়, এই যে শোকেসের উপরে, এই যে ওই সুন্দর জায়গার ভিতরে আমি যে রাজমুকুটটা তোমাকে দিয়েছিলাম সেটা যে আমি দেখতেছি না, ওটা কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী ওটার মালিক আমি, ওটা আপনি আমাকে দান করে দিয়েছেন। একজন ফকির, তার বড় ইচ্ছা ছিল 3 দিন সে মাথায় রাজমুকুট পরবে। আমাকে আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করে শোনাইছে, আমি আল্লাহর মহব্বতের পাত্রী হওয়ার জন্য তাকে আমি এটা দান করে দিয়েছি 3 দিনের জন্য। রাজার মেজাজ রাজত্বের ভিতরে হঠাৎ গরম হয়ে গেছে। বলে, তোর হাত অনেক লম্বা হয়ে গিয়েছে, চাল চাইলে চাল দিস, টাকা চাইলে টাকা দিস, স্বর্ণ চাইলে স্বর্ণ দিস। দিতে দিতে তো আমার একবারে তহবিল খালি করে দিতেছিস, রাজভান্ডার খালি করে দিতেছিস। সর্বশেষ সবচেয়ে দামি রাজমুকুট, এটাও কি মানুষ চাইলে দেয় নাকি? তোর হাত বড্ড লম্বা হয়ে গেছে। এই কারণে বাদশাহ হাতের কবজিটা ধইরা 1 কোপ দিয়ে তরবারি দিয়ে ডান হাতটা কেটে দিয়েছে। স্ত্রীর ডান হাত কেটে দিয়েছে। ডান হাত কেটে দেওয়ার পরে তালাক দিয়ে দিয়েছে। যা যা চলে যা, ফকিন্নির মেয়ে চলে যা। মেয়েটা কাটা হাত নিয়ে কান্না করতে করতে বাবার বাড়িতে আসছে। বাবা মেয়ের এই অবস্থা দেখে কান্না করে। ওই বাবা জানে ওই বাবার মাথার উপরে কত বড় পাহাড়। যে বাবার মা মেয়েটা স্বামীর ঘর থেকে ডিভোর্স হয়ে আসে, ওই স্বামীর ঘর থেকে ডিভোর্স হয়ে আসার পরে ভাইয়ের কাছে বোঝা, মার কাছে বোঝা, বাবার কাছে বোঝা। এজন্য মারে তালাক নিতে সিদ্ধান্ত নিবা। বারবার 1 বছর 2 বছর 10 বছর, প্রয়োজনে সারা জীবন চিন্তা ভাবনা করবা। কারণ এই পৃথিবীতে স্বামীর মতো আশ্রয়দাতা একজন নারীর জন্য আর নাই। ঠিক কিনা বলেন? একজন নারীর জন্য তার স্বামীর চেয়ে বড় আশ্রয়দাতা আর কেউ নাই। পৃথিবীর সবাই তোমাকে এমনিতে ভোগ করতে চাইবে, কিন্তু স্বামী তোমার জন্য যে সেফটি, যার স্বামীর সেফটি নাই, পয়গম্বর বলে তার সেফটি হলো কবরের মাটির ভিতরে। কথা কোন ঠিক কিনা? বাবা যখন এই মেয়েকে দেখছে কান্না করার বলে, আমি দিতে চাইছিলাম না, আমি জানি ধনীরা এরকম হয়, আমি জানি রাজারা এরকম হয়। রাজত্বের পরে আমার মেয়েটারে শেষ করে দিয়েছে। পঙ্গু মেয়েটা নিয়ে আমার মনে হয় সারা জীবন কান্নাকাটি করা লাগবে। পারস্যের এক বাদশা এই খবর শুনছে। দানশীল হওয়ার কারণে মহিলার হাত তার স্বামী কাইটা তারে তালাক দিয়া বাপের বাড়িতে পাঠাই দিছে। এই কথা শুনা ওই রাজা এসে আবার বিবাহের প্রস্তাব দিছে। আমি এই মেয়েকেই নিব, যেই মেয়ে আল্লাহর রাস্তায় দান করার কারণে স্বামী কর্তৃক মাজলুম হয়েছে। এই আল্লাহর বান্দি বড় আল্লাহর মহব্বতের, এই আল্লাহর মহব্বতের বান্দিরে আমি বিবি বানাইবার চাই। কুমারীর বাবা কুমার বলে, না না না, আমি আমার মেয়ের আর বড় লোকের কাছে দিব না, আমি আমার মেয়ের আর কোনো রাজা বাদশার কাছে দিব না। রাজা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এইভাবে বুঝাইতে বুঝাইতে 1 মাস পর্যন্ত বুঝানোর পরে মেয়ে বলতেছে, বাবারে আমি তোমার ঘরে থাকলে বোঝা হয়ে থাকবো। মনে হইতেছে লোকটা দিনদার, মনে হইতেছে লোকটা আল্লাহর পাগল, আমারে আরেকবার একটু চান্স দাও, আমি আরেকবার রাজ দরবারে গিয়ে বধূ সেজে বসবো। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে যখন রাজার বাড়িতে গেছে, বাসর ঘর সাজাইছে, রাজকীয় বাসর ঘর। স্ত্রী বলে, স্বামী রে, সারা জীবন তো আমাকে আপনি কাছে পাবেন, একটি শর্ত আমায় দিতে হবে। স্বামী বলে, একটা নয় 10টা দিব, কি শর্ত বলো? বলে, একটা শর্ত হলো এটা যে আজকের রাত্রে আপনি আমার কাছে আসবেন না, কালকে থেকে আপনি আমার কাছে যতদিন আমার হায়াত আছে ততদিন আসবেন, আজকে রাত্রে আপনি আমার কাছে আসতে পারবেন না। স্বামী বলল, ঠিক আছে, তোমার যেহেতু একটা সিক্রেট বিষয় আছে, তুমি আজকে আলাদা থাকবে, আমি আজকে আলাদা থাকবো, আগামীকাল আমাদের মিলন হবে। রাত্রের বেলায় ওই মহিলা বাসর ঘরের ভিতরে যাই নামাজ বিছায়া নামাজ 2 রাকাত করে পড়ে আর কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই যে আমার একটা বাম হাত আছে, আমার ডান হাতটা নাই রে মালিক, এই ডান হাত তোমার মহব্বতে কাটা গেছে, তোমার প্রিয় হওয়ার জন্য রাজমুকুটটাও আমি একটা ফকিরে দিয়ে দিছিলাম,
আর ফকির আমার সঙ্গে ধোঁকাবাজি করছে। আমি বাদশার বধূ ছিলাম, বাদশা রাগ হয়ে আমার হাতটা কেটে দিয়েছে। এখন আমাকে আরেকজন রাজা বিবাহ করেছে। এই রাজা যদি বলে বিবিরে আমারে মোবাইলটা দাও, তা আমি তো বাম হাত দিয়ে দিতে হবে। বিবিরে আমার এক গ্লাস পানি দাও, আমার তো বাম হাত দিয়ে দিতে হবে। ওগো আল্লাহ, রাজাদের মেজাজ বড় করা হয় যদি কখনো বাম হাত দেখে আমার উপরে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তুমি কাদেরে মুতলক, সব কিছুর ক্ষমতা তোমার কাছে আছে। সব কিছুর ক্ষমতার মালিক কে বলেন? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ তুমি তো পারো আমার ওই হাতটাকে আমার জায়গায় ফিরাই দিতে। কারণ আমার স্বামী যখন আমার কাছে পানি চাইবে বাম হাত দিয়ে দিতে আমার বড় ভয় লাগবে। কখন জানি আমার স্বামীর মেজাজটা খারাপ হয়ে যায়, বাম হাতটাও আমার বলি হইয়া যায়, বাম হাতটাও দুনিয়ার থেকে বিদায় নেয়। ওগো আল্লাহ তুমি সব পারো। এইভাবে কান্না করতেছে, কান্না করতেছে। কান্নার ভিতরে হঠাৎ করে ঘুম এসে যায়। ঘুমের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাতটা ওই মহিলার ওই হাতটাকে এনে জোড়া লাগায়া দেয়। আল্লাহু আকবার বলেন। হাতটা জোড়া লেগে যায়। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে এটা আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা মাঝে মাঝে তার কুদরতকে দেখান। সকালবেলায় যখন স্বামী স্ত্রীর ঘরের ভিতরে ঢুকছে, কথা বলার এক পর্যায়ে বলতেছে, বিবি গো আমাকে এক গ্লাস পানি দাও। যখন বিবি ডান হাত দিয়ে পানি দিচ্ছে, বাদশাহ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে বলে, কি রে এটা তুমি কেমন কাজ করলা? আমি তো যাকে বিবাহ করেছি সে তো বাম হাত আছে, ডান হাত নাই। আমি কি তো তোমাকে বিবাহ করি নাই। ওই স্বামী রে তুমি ঠিকই বিবাহ করেছো, যাকে বিবাহ করেছো তার ডান হাত নাই, কিন্তু গত রাত্রে যে আমি তোমাকে আসতে দেই নাই, আমি যে তোমার কাছ থেকে দূরে ছিলাম, আমি আমার মালিকের সঙ্গে রাত্রি যাপন করেছি, মালিকের সঙ্গে কদমে সেজদায় পড়েছি, আমি আমার আল্লাহর কাছে বারবার চেয়েছি, আল্লাহ তাআলা কুদরত দিয়ে আমার হাতের ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ তাআলার নবী এই ঘরে এসেছে, তুমি কি ঘ্রাণ পাও না? বাদশা বলে, হ্যাঁ বিবি হ্যাঁ, এই ঘরের ভিতরে এমন এক জান্নাতি ঘ্রাণ, যেই ঘ্রাণ পৃথিবীর কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হইবে মাপ। কথা কোন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। রে ভাই পর হয়েছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না গালে, ছিল নাকি? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিচ্ছেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সে আল্লাহ রে ভুইল না ভাই, সে আল্লাহ রে ভুইল না ভাই, জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়।